আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব ঘনের যে সূত্রগুলো আছে, ঘনের সূত্রগুলো দিয়ে যে মান নির্ণয়ের অঙ্ক চায় সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করব খুব সহজেই এবং খুব টেকনিক্যালি, সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তো আমরা সকলেই এই সূত্রটা জানি, a প্লাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর মাইনাস একটার ক্ষেত্রে কি হবে, a মাইনাস বি হোল কিউব সমান সমান হচ্ছে আমাদের a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রগুলো আমরা জানি এবং এগুলো প্রতিপাদন করাও সম্ভব। তো আমাদের সেটা মূল বিষয় না, এখন আমাদের এই সূত্রগুলো থেকে কিছু অনুসিদ্ধান্ত কনভার্ট করে নিতে হবে। কারণ যখন আমাদের মান দিয়ে দেয় কিছু, তখন কিন্তু আমাদের ওই উৎপাদক ওই টার্মগুলোই কিন্তু লাগে বা ওই অনুসিদ্ধান্তগুলোই লাগে। তো আমরা খেয়াল করবো এখানে এই যে a কিউব আর এখানে বি কিউব, এটাকে যদি আমরা এক জায়গায় নিই তাহলে এখানে a কিউব প্লাস বি কিউব, আর এইখানে এই যে 3a স্কোয়ার বি আর এখানে কি 3a বি স্কোয়ার, এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে 3 কমন যায়, এ বি কমন যায়। তার মানে আমরা যদি 3ab কমন নিয়ে নেই, এইখানে থাকে একটা a থাকে আর এইখানে একটা প্লাস বি থাকে, এতটুকু। এখন এইটুকু যদি মান আমাদের এইটার চাই আর এখানে a কিউব প্লাস বি কিউবের মান আবার কি a প্লাস বি আবার a বির মান দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। কিন্তু অনেক সময় চাবে কি এইটার মান দেয়া থাকবে, a প্লাস বির মান দেয়া থাকবে, হ্যাঁ, দিয়ে ফাইন্ড আউট করতে বলতে a কিউব প্লাস বি কিউবের মান। তাহলে আমরা a কিউব প্লাস বি কিউবের কি, অতএব আমরা এখন a কিউব প্লাস বি কিউব এই সূত্রটা আমরা বের করে নিয়ে রাখি দিই। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে আমাদের এই দিকে যা আছে সেটা তো থাকতেছেই, তাহলে এখানে a প্লাস বি হোল কিউব আর এই টার্মটা এদিক পার হয়ে আসবে, তাহলে কি হবে মাইনাস 3ab a প্লাস বি, এতটুকু। এইটা হচ্ছে আমাদের উৎপাদক টাইপ আর কি, যখন আমাদের মান দেওয়া থাকবে, কিসের মান, a প্লাস বির মান দিবে, হ্যাঁ, a প্লাস বির মান দিয়ে আমাদের চাবে কি বের করতে বলবে, a কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলবে, তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে খুব সহজেই বের করে ফেলবো। এরপরে আমরা এই যে আরেকটা সূত্র মাইনাস একটা, এটাকেও সেম মডিফাইড করে নিব। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে a কিউব মাইনাস বি কিউব থাকতেছে, তাই না? আর এখানে আমাদের এই যে মাইনাস যে 3ab আছে আমাদের এখানে, তাহলে এখান থেকে মাইনাস 3ab যদি কমন নেই, এইখানে একটা a থাকে আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে একটা b থাকে, এতটুকু। এখন আমরা কি করব, এইটুকু a কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলবে আমাদের প্রশ্নে, a মাইনাস বির মান দিয়ে a কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলবে, হ্যাঁ। তাহলে আমরা কি করব, a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি হোল কিউব, এইটা হয়ে যাবে তখন কি প্লাস হয়ে যাবে 3ab a মাইনাস বি, এইটুকু। এখন আমরা দেখব কিছু উদাহরণ, কিছু এক্সারসাইজ দেখলে আমরা এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাব। তো আমরা পরের যে এক্সারসাইজ দেখবো সেটা হচ্ছে আমাদের কি দেয়া আছে, a প্লাস বির মান দেয়া আছে, হ্যাঁ, a প্লাস বি হচ্ছে 3 আর a বি হচ্ছে 2 হলে a কিউব প্লাস বি কিউব সমান কত। তাহলে আমরা দেখব a কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, আমরা তো এখন লিখিনি, তাহলে কি a কিউব প্লাস বি কিউব সমান, যেহেতু a প্লাস বির মান দেয়া আছে তাহলে আমরা তো এই সূত্রটা জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এতটুকু। এই সূত্রগুলো যদি ভালোভাবে আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো একেবারে ইজি মনে হবে। তাহলে আমরা দেখব কি এটার মান কত, আমাদের 3, তাহলে 3 ইনপুট করলাম, 3 এর উপরে কিউব মাইনাস সূত্রের 3, a বির মান হচ্ছে আমাদের 2, তারপরে হচ্ছে আমাদের আরেকটা a প্লাস বির মান হচ্ছে আমাদের 3, এই তো আমাদের উত্তর হয়ে যাচ্ছে এক প্রকারে। তাহলে এখানে আমরা 3 এর ঘন করলে আমরা জানি 27, আর এখানে 3 দুগুণে 6, 3 6 18, তাহলে এখন 27 থেকে যদি আমরা 18 বাদ দেই আমরা জানি 9, তাহলে a কিউব প্লাস বি কিউবের মান কত, 9, আমরা কিন্তু পেয়ে গেলাম আর কি। আমরা আরেকটা যদি উদাহরণ দেখি তাহলে আমরা দেখবো এখানে কি আছে, a মাইনাস বি, এখন এর আগেরটা কি প্লাস একটা দেওয়া ছিল, এখানে এবার দিচ্ছি মাইনাস এর, তাহলে মাইনাস এরটার ক্ষেত্রে আমরা কি জানি সূত্র, আমাদের a কিউব মাইনাস বি কিউবের মান চাচ্ছে, তাহলে আমরা কি করব, a কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে দেখো, এখন আমরা কি করব, এটার মান ইনপুট করবো জাস্ট, আর কিচ্ছু না। তাহলে এখানে 3ab এর মান হচ্ছে আমাদের 2, a মাইনাস বি এর মান হচ্ছে আমাদের 4, তাহলে এখানে 4 এর যদি আমরা ঘন করি তাহলে আমরা জানি 64 প্লাস 3 দুগুণে 6, 4 6 24, তাহলে এখানে আমাদের 4 4 8 আর এখানে আমাদের 6 2 8, এতটুকু। তাহলে এই ম্যাথগুলো একেবারে ইজি, কিন্তু আমাদের কি করতে হবে, সূত্রগুলো খেয়াল রাখতে হবে এবং সূত্র বুঝতে পারতে হবে, তাহলে কিন্তু হবে। আমরা যদি এবার
এই যে a প্লাস 1/a, এই যে এইখানে এই a আর এখানে কি এরই আবার ব্যস্ত অনুপাত যে ফর্মটা সেটা আছে এখানে। তাহলে এই রকমের ক্ষেত্রে আমাদের আমরা শর্টকাট একেবারে সূত্র দিয়েও শর্টকাটে করতে পারবো। কিরকম, এখানে আমরা আগে সূত্রটা দেখি। তাহলে এখানে কি a কিউব প্লাস 1/a কিউব সমান আমাদের দাঁড়াচ্ছে কি a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a আবার কি 1/a, এখানে a প্লাস 1/a এইটা। এখন এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ab যে টার্মটা থাকতো এখানে মাঝখানে 3ab থাকতো, 3ab এই টার্মটা কিন্তু ভেনিশ হচ্ছে। কেন, এই a আর এটা তো এর উল্টাটা, এর ব্যস্ত অনুপাতটা, তাহলে এই টার্মটা ভেনিশ হচ্ছে। তাহলে আমাদের কি থাকে শুধু এখানে a প্লাস 1/a কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a। এখন এই সূত্রটাকে যদি আমরা একটু মডিফাইড করে নিই তাহলে কি হবে, এইটাকে যদি m ধরি তাহলে কি দাঁড়ায় m কিউব মাইনাস 3m, m কিউব মাইনাস 3m। খেয়াল রাখতে হবে এই ফরম্যাটগুলোর ক্ষেত্রে এই সূত্র দিয়ে আমরা খুব সহজে করতে পারবো। তাহলে m কিউব মাইনাস 3m করে ফেলে, তাহলে এটা তো আমাদের m, তার মানে কি m কিউব তার মানে কি 2 কিউব আর কি মাইনাস 3m, তার মানে 3 ইন্টু এই যে 2, এই ভ্যালুটা কত 3 ইন্টু 2। দেখুন খুব সহজই, তাহলে আমরা কি করব 2 কিউব করলে আমরা জানি 8 মাইনাস 3 দুগুণা হচ্ছে আমাদের 6, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2। একেবারেই সিম্পল, খালি এটা খেয়াল রাখতে হবে কি এরকমের ফরম্যাটের ক্ষেত্রে m কিউব মাইনাস 3m। আর খেয়াল রাখতে হবে এখানে যদি প্লাস না হয় মাইনাস হইতো, এখানে যদি মাইনাস হইতো তার মানে a মাইনাস 1/a সমান সমান যদি একটা ভ্যালু দেওয়া থাকতো, ভ্যালুর একটা ভ্যালু দেওয়া আছে, তখনকার ক্ষেত্রে সূত্রটা হবে কি এখানে সূত্র হবে m কিউব, এইটার ক্ষেত্রে কি ছিল মাইনাস, এটা ছিল মাইনাস, এখানে তখন কি হবে প্লাস 3m। তো চলুন আমরা দেখি পরে আরেকটা উদাহরণ, তাহলে আরেকটু এই জিনিসটা ক্লিয়ার হবে। তা আমরা যদি দেখি এই উদাহরণটা, এখানে কিসের মান দেওয়া আছে আমাদের, এবার মাইনাসের মান দেওয়া আছে। হ্যাঁ, মাইনাসের মানের ক্ষেত্রে আমি কি বললাম m কিউব প্লাস 3m, m কিউব প্লাস 3m। তাহলে আমরা যদি বসাই দেই তাহলে কি করব, এখানে 4 কিউব আর এখানে আমাদের প্লাস 3 ইন্টু 4, তাহলে 4 কিউবের ভ্যালু হচ্ছে আমাদের 64 আর এখানে হচ্ছে 3 4 12, তার মানে আমাদের হবে এখানে 6 আর এখানে 7, 76। একেবারেই শর্টকাটে করে ফেললাম আর কি, অথবা আপনারা সূত্র দিয়েও করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোন ক্লাসে পরবর্তী সময়ে।